হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদের জীবনে একটাই টার্গেট, মাধ্যমিক 2022। আর মাধ্যমিক 2022-এ তোমাদেরকে প্রত্যেকে ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পেতে হবে। বন্ধুরা, 100 পাওয়ার জন্য নিজেদের শরীরে আগুন জ্বালিয়ে দাও, যাতে করে তোমরা 100 আউট অফ 100 পেতে পারো। সব সময়ই 100 ভাবো, কি করে তোমরা পাবে? নিজেদের মতো করে রাস্তা বেছে নাও। তোমাদের কিন্তু একটাই লক্ষ্য, 100 আউট অফ 100 পেতেই হবে। বন্ধুরা, আমি সবসময় তোমাদের সাথে থাকবো। তোমরা তোমাদের নিজেদেরকে সাহায্য করো, কেউ তোমাদেরকে হেল্প করবে না। শুধুমাত্র তুমি নিজেকেই সাহায্য করতে পারবে, একমাত্র তুমি এটা পারবে করতে। তো বন্ধুরা, আমার দৃঢ় বিশ্বাস আছে আমার এই পশ্চিমবাংলার ভাই বোনেরা যারা মাধ্যমিক 2022 দেবে, তারা প্রত্যেকে ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 লুটে নেবে। তো বন্ধুরা, আমি চাই তোমরা প্রত্যেকে 100 আউট অফ 100 পাও, এটাই আমি তোমাদের কাছে একমাত্র আশা করতে পারি। তো বন্ধুরা, যদি তোমাদের দম থাকে, যদি তোমরা সংগ্রাম করতে পারো, 100 আউট অফ 100 পেয়ে দেখিয়ে দাও আমাকে। পরে যখন তোমরা 100 আউট অফ 100 পেয়ে যাবে, কমেন্ট বক্সে লিখে যাবে বন্দে মাতারাম 100 আউট অফ 100। তো বন্ধুরা, আমি চাই তোমরা প্রত্যেকে 100 আউট অফ 100 পাও। বন্ধুরা, আমি চাই আমার এই পশ্চিমবাংলার প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে চাই। তো আমি তাদের সঙ্গে সারা জীবন সবসময় প্রতি মুহূর্তে থাকবো। বন্ধুরা, তোমরা তোমাদের সংগ্রামে জয়লাভ করবেই। বন্ধুরা, আজ থেকে সংগ্রাম করতে শুরু করো। তো বন্ধুরা, আজকে আমি রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মডেল কোশ্চেন পেপার 18 তোমাদের আলোচনা করব। তো বন্ধুরা, এখন সেকেন্ড সাবমিটিভ আলোচনা হচ্ছে। এর আগে ফার্স্ট সাবমিটিভ আলোচনা করেছিলাম। তোমরা যারা ফার্স্ট সাবমিটিভ দেখোনি বা মিস করে চলে গেছো, দেখো আমি প্লেলিস্ট করে দিয়েছি, তোমরা ওই প্লেলিস্টে গিয়ে আগের সাবমিটিভগুলো দেখে নিতে পারো। তো বন্ধুরা, বলে রাখি, যদি আগের ওই মডেল কোশ্চেন পেপারে কোশ্চেনের কোনো আনসারে ফল্ট হয়, মানে কোথাও কোনো রকম যদি ভুল হয়, তোমরা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমি চাই তোমরা প্রত্যেকটি আনসার নিজেরা লেখো। প্রত্যেকটি আনসার যদি তোমরা নিজেরা লেখো না, তাহলে দেখবে তোমরা নিজেরা একটা নাম্বার তোমরা বুঝতে পারবে, আর এবং নিজেদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু নিজেরা প্রয়াস করবে, সবসময় নিজেরা লেখার চেষ্টা করবে, তাহলে দেখবি কিন্তু একদম পারবে। এই যে 100 আউট অফ 100 পাওয়া কোনো ব্যাপার নয়। তোমরা সবসময় নিজেরা প্রয়াসটা রাখো, নিজেদের মধ্যে এফোর্ট, নিজেদের মধ্যে যে সংগ্রাম, একটা স্পৃহা, সেটা বজায় রাখো এবং সবসময় মোটিভেট থাকো। তাহলে দেখবে তোমরা নিজেরাই কোশ্চেনের আনসারগুলো অ্যাটেম্প করতে পারবে। তাহলে কিন্তু 100 আউট অফ 100 পাওয়াটা কোনো ব্যাপার নয়, তখন ইজি হয়ে যাবে। প্রত্যেকটা আনসার তোমরা নিজেরা অ্যাটেম্প করবে। রাইটিংয়ের ক্ষেত্রে রাখি, রাইটিং তোমরা নিজেরা লিখতে শুরু করো, অল্প অল্প করে লেখো। প্রথমে বাংলায় লেখো, সেগুলো ট্রান্সলেশন করতে শুরু করো, দেখবে পারবে। তোমরা প্র্যাকটিস করে যাও, দেখবে পারবে। বন্ধুরা, আমি চাই যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা আমার এই পশ্চিমবাংলার প্রত্যেকটা ভাই বোনের মধ্যে শেয়ার করে দেবে। আমি চাই প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে চাই। আর যদি ভালো লাগে একটা লাইক করবে, যদি ভালো পারো শেয়ার করবে, যদি পারো সাবস্ক্রাইব করবে। আর যদি না পারো, তাহলে কিছু করার দরকার নেই, ডিসলাইক করবে। আর যদি তোমাদের ভালো না লাগে বা যদি তোমাদের ফালতু ভিডিও বলে মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কেন ফালতু ভিডিও। বন্ধুরা, আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, একটা গ্যারান্টি দিচ্ছি, তোমাদের কোনো সময়টা নষ্ট হবে না। মানে এই যে তোমরা যে ভিডিওটা দেখছো, এটা তোমাদের সময়টা ফালতু নষ্ট হবে না, তোমরা কিছু না কিছু শিখতে পারবে। আর যদি কোনো কোশ্চেনের আনসার যদি তোমাদের ভুল বলে মনে হয়, তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে সঠিক আনসারটা লিখে দিয়ে যাবে, যাতে করে আমার অন্য ভাই বোনেরা সাহায্য পেতে পারে। আমি জানি তোমরা অনেক সুন্দর সুন্দর লেখো, সুতরাং আমি চাই তোমরা এই আনসারগুলো খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করো। তাহলে দেখবে একটা নিজের মধ্যে কনফিডেন্স আসবে, তখন কিন্তু অনর্গল নাম্বারটা পাওয়া কোনো ব্যাপার হবে না। তো বন্ধুরা, আজকে মডেল কোশ্চেন পেপার থেকে সিন, আনসার, রাইটিং, গ্রামার যা আছে সমস্ত কিছু আলোচনা করার চেষ্টা করবো। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। যদি ভালো লাগে তো জানো তোমরা কী করতে হয়। অবশ্যই কিন্তু আমার ভাই বোনের মধ্যে শেয়ার করে দেবে, এটাই তোমাদের কাছে আমার একমাত্র কামনা। তো বন্ধুরা, চলো শুরু করছি, দেখে নাও মডেল কোশ্চেন পেপার 18। বন্ধুরা, দেখো আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 18। স্কুলের নাম শিলিগুড়ি গার্লস হাই স্কুল, ম্যাডাম গৌরী নিয়োগী। তো প্রথমে রায় অ্যান্ড মার্টিন এবং ম্যাডাম গৌরী নিয়োগী মহাশয়াকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, দেখো আমরা সিনে প্রবেশ করছি। সিনটি দেওয়া আছে অ্যান্ড্রু বার্টন পেটারসন রচিত দ্য ক্যাটের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন, এর দাগের কোশ্চেন দেখো, পড়ছি ভালো করে শোনো। এর দাগের কোশ্চেন দেওয়া আছে ট্রু ফলস দেওয়া আছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে, যদি ট্রু স্পেলিং করে লিখতে পারলে তাহলে ট্রু লিখবে, যদি টি ফর ট্রু বা এফ ফর ফলস থাকে তাহলে কিন্তু টি অথবা এফ লিখে আসবে। এখানে নাম্বার আছে 1 × 3 = 3, মানে 3 নম্বর আছে। দেখো তোমরা 3টে আছে 1 নম্বর করে। প্রথম কোশ্চেন পড়ছি, দ্য ক্যাট ইজ সিভিল টু দ্য গেস্ট, ট্রু। দ্য ক্যাট ইজ সিভিল টু দ্য গেস্ট, ট্রু। নাম্বার 2, অ্যাট দ্য ক্যাটস বিহেভিয়ার দ্য ফ্যামিলি ইজ এম্বারাসড। অ্যাট দ্য ক্যাটস বিহেভিয়ার দ্য ফ্যামিলি ইজ এম্বারাসড, ফলস হবে।
নাম্বার 3, দ্য আইজ অফ দ্য গেস্ট আর ফিল্ড উইথ টিয়ার্স অফ ফিয়ার অ্যান্ড পেন, ফলস। দ্য আইজ অফ দ্য গেস্ট আর ফিল্ড উইথ টিয়ার্স অফ ফিয়ার অ্যান্ড পেন, ফলস। বন্ধুরা দেখো, বিয়ের দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেনের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমরা ভালো করে দেখবে কত নাম্বার আছে। 1 into 2, এখানে 2 নম্বর আছে, 1 নম্বর করে দুটো কোশ্চেন আছে। নাম্বার অনুযায়ী দেখবে, যত নম্বর থাকবে তেমন লিখবে, খুব সুন্দর করে সাজিয়ে লিখবে। এখানে 1 নম্বর আছে, অল্পর মধ্যে লিখবে। 2 নম্বর যেই থাকে একটু বেশি লিখবে, কিন্তু খুব সাজিয়ে সংযত মার্জিত লিখবে। যেটুকু চেয়েছে সেইটুকুর উত্তর দিবে, অযথা অন্য কিছু আদার্স কোনো রকম কিছু লিখবে না, তাহলে কিন্তু নাম্বার তোমরা পাবে না। তো প্রথম কোশ্চেন, 1 কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ক্যাট এক্সপেক্ট ফ্রম দ্য গেস্ট? হোয়াট ডাজ দ্য ক্যাট এক্সপেক্ট ফ্রম দ্য গেস্ট? বিড়ালটি অতিথির কাছ থেকে কী আশা করছিল? আনসার করছি দেখো, দ্য ক্যাট এক্সপেক্ট সামথিং টু ইট ফ্রম দ্য গেস্ট। দ্য ক্যাট এক্সপেক্ট সামথিং টু ইট ফ্রম দ্য গেস্ট। আমি এটা টেক্সট থেকে দেখে দেখে লিখেছি। আমি চাই তোমরা নিজেদের ভাষায় খুব সুন্দরভাবে সহজ সরলভাবে লেখো, তাহলে কিন্তু কনফিডেন্স বাড়বে এবং তোমরা লিখে কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখতে চাই তোমরা কেমন লিখতে পারো। পরে কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ফ্যামিলি থিঙ্ক অফ দ্য ক্যাট? হোয়াট ডাজ দ্য ফ্যামিলি থিঙ্ক অফ দ্য ক্যাট? এখানে 1 নম্বর আছে কোশ্চেনটি, পড়ছি দেখো। দ্য ফ্যামিলি থিঙ্কস দ্যাট দ্য ক্যাট ইজ ভেরি সুইট অ্যান্ড ইন্টেলিজেন্ট। দ্য ফ্যামিলি থিঙ্কস দ্যাট দ্য ক্যাট ইজ ভেরি সুইট অ্যান্ড ইন্টেলিজেন্ট। বন্ধুরা তারপর দেখো, এখানে সিএ দাগের কোশ্চেন আছে। সিএ দাগের কোশ্চেন, একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে 2 নম্বর দেওয়া আছে। তো বন্ধুরা দেখো, কোশ্চেন অনুযায়ী আমি যেমন লিখেছি, কিন্তু উত্তরটা অল্প লিখেছি, মানে যথাযথ হয়েছে। তোমরা কিন্তু সেভাবে লিখবে, একটু সাজিয়ে লিখতে পারো, লেখকের নাম দিতে পারো, টেক্সটের নাম দিতে পারো, খুব সুন্দরভাবে লিখবে। কিন্তু এটা কিন্তু নিজেদের দায়িত্ব নিয়ে নাও, খুব সুন্দরভাবে লিখবে। খাতাটা যেন একদম পরিপটি থাকে, একদম মার্জিত, সুসংগত, একদম যেন নির্দিষ্ট সুকৌশলে যেন সাজানো থাকে। বন্ধুরা ডেকোরেশনটা কিন্তু খুব ভালো করে করবে কিন্তু। তো কোশ্চেন পড়ছি, হাউ ডাজ দ্য গেস্ট রিয়াক্ট হোয়েন হি ক্যান নট অ্যাক্ট অ্যাকর্ডিং টু হিজ উইল? তো আবার পড়ছি দেখো, হাউ ডাজ দ্য গেস্ট রিয়াক্ট হোয়েন হি ক্যান নট অ্যাক্ট অ্যাকর্ডিং টু হিজ উইল? আমাদের অতিথি কেমন আচরণ করেছিল বা কেমন প্রতিক্রিয়া দিয়েছিল যখন সে নিজের মত অনুযায়ী, নিজের মতেও কোনো কিছু করতে পারছিল না। তো দেখো লিখেছি আমি, এখানে তোমরা লেখকের নাম বা আমাদের লেখকের নামের সহিত তোমার প্রোজটার নাম লিখতে পারো। আমি লিখেছি হোয়েন দ্য গেস্ট, প্রশ্ন সাজিয়েছি, হোয়েন দ্য গেস্ট ক্যান নট অ্যাক্ট অ্যাকর্ডিং টু হিজ ওন উইল হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। তোমরা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে লিখবে। আমি চাই তোমরা লিখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, আমি দেখতে চাই তোমরা কেমন লিখতে পারো। আমি জানি তোমাদের মধ্যে খুব কেউ অনেক 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 আমার ছোটো ছোটো ভাই বোনেরা খুব সুন্দর লেখো তোমরা। আমি শুধু তোমাদের লেখার এই যে স্টাইলটা দেখতে চাই। ওকে বন্ধুরা দেখো, তারপরে পোয়েম আছে। পোয়েমটি দেওয়া আছে উইলিয়াম কোপার রচিত দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে। তো কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি, দেখো কী কী আছে। তোমরা কোশ্চেনগুলো কিন্তু নিজেরা করবে। দেখো আমি বলে দিচ্ছি। প্রথমে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 into 2 = 2, দুটো আছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি, দ্য পোয়েম ফোকাসেস অন দ্য পোয়েম। আমাদের এই কবিতাটা কিসের উপর ফোকাস করা আছে? স্নেলের জীবন কাহিনীর উপর ফোকাস করা আছে। তো কী কী হবে দেখো, দ্য লাইফ সাইকেল অফ এ স্নেল, এটাও হতে পারে। দ্য ফুড হ্যাবিট অফ এ স্নেল, এটাও হবে। অ্যান্ড প্রাইভেট ওয়ার্ল্ড অফ স্নেল, এটাও হবে। তো আমি এখানে করছি অল অফ দিস। যদি এখানে এই আনসারটা যদি ভুল যায়, তোমরা কিন্তু আমাকে বলবে কোথায় ভুল আছে। আমি এখানে সবগুলোই করেছি, আমি চাই আমার ভুলটা ধরো, কোথায় ভুল আছে ধরে আমাকে সঠিকভাবে কমেন্ট করে দাও। ওকে 2 নম্বর আছে দ্য স্নেল, 4টে অপশনের মধ্যে দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার টু ফলিং ডাউন। মানে স্নেল যেখানে চিটে থাকে, মানে যেখানে ধরো পাতার উপরে, দেয়ালে যেখানে লেগে থাকে, সেখান থেকে পড়ে যাওয়ার কোনো ভয় নাই। তাহলে দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার টু ফলিং ডাউন। ওকে তারপরে দেখো ট্রু অ্যান্ড ফলস আছে। এখানে কিন্তু ভালো করে দেখো, ট্রু লিখতে বলেছে আর ফলস লিখতে বলেছে। 1 into 2 = 2, দুটো আছে, 1 নম্বর করে আছে। বানান করে লিখতে বলেছে, বড় ঘর দিয়ে আছে, দেখবে তোমরা ভালো করে, একদম খুব ভালোভাবে দৃষ্টিটা দেবে। প্রথম কোশ্চেন, দ্য স্নেল লিভস এ ভেরি ইনসিকিউর লাইফ ইন হিজ হাউস। দ্য স্নেল লিভস আ ভেরি ইনসিকিউর লাইফ ইন হিজ হাউস, ফলস, সিকিউর লাইফ অনুভব করে। নাম্বার 2, দ্য স্নেল হ্যাজ এ ভেরি পাওয়ারফুল সেন্সিটিভিটি। দ্য স্নেল হ্যাজ এ ভেরি পাওয়ারফুল সেন্সিটিভিটি, ট্রু হবে এটা, ট্রু। ওকে এখানে দেখো কোশ্চেন দিয়ে আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন। 1 into 2 = 2, 2 নম্বর আছে, দুটো আছে, 1 নম্বর করে। প্রথম কোশ্চেন পড়ছি, হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক হিমসেলফ টু। এটা তো টেক্সটের কোশ্চেন, বুঝতে পারছো। হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক হিমসেলফ টু। তো আনসারটা দেখো আমি লিখেছি, দ্য স্নেল ইউজুয়ালি টিক্স হিমসেলফ টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল। ওকে তো ভীষণ ইজি কোশ্চেন, তোমরা নিজেরাই লিখতে পারবে এটা। 2 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ দ্য স্নেল ডু অ্যাট টাইমস অফ ডেঞ্জার। হোয়াট ডাজ দ্য স্নেল ডু অ্যাট টাইমস অফ ডেঞ্জার, বলছে যখন বিপদ আসে তখন শামুক কী করে। তো দেখো আমি লিখেছি, অ্যাট টাইমস অফ ডেঞ্জার দ্য স্নেল সিকোয়ার্স। এখানে যদি একটা হিমসেল বসাও না, দ্য সিকোয়ার হিমসেল উইথিন ইটস হাউস, এটা কিন্তু খুব বেটার হবে, তোমরা খুব সুন্দরভাবে লিখবে। এটা লিখতে পারো, দ্য অ্যাট টাইমস অফ ডেঞ্জার দ্য স্নেল সিকোয়ার হিমসেল
হুইথিন ইটস হাউস। ওকে, তোমরা কিন্তু কোশ্চেনগুলো আনসারগুলো নিজেরা অ্যাটেম্প করো, করে আমাকে বলো কেমন হয়েছে, তোমরা কেমন লিখতে পারছো, কনফিডেন্স কতটা হাই হয়েছে আমি তোমাদের দেখতে চাই। ওকে বন্ধুরা, দেখো এরপরে আনসিন দিয়ে আছেন, তো আনসিনটা আমি ভালোভাবে পড়ার চেষ্টা করছি। ছোট আনসিন দিয়ে আছে, খুব সোজা আনসিন দিয়ে আছে, আমি পড়ার চেষ্টা করছি। যদি কোনো উচ্চারণে ভুল যায় তাহলে আমাকে তোমরা বলবে। দেখো কি আছে, পিভি সিন্ধু, India's latest badminton superstar, spoke freely and frankly to the press. She impressed everyone with her charming manner, infectious smile, and friendly jokes. The Rio Olympic silver medalist is a lively 21 years old with a sharp brain and fierce dedication to her work. She recalled her days at Gopichand Academy. She told the press that she started her training at 4:30 a.m. every day, and she wished to continue to stick to that same schedule. She was full of praise for Gopichand's academy. I can tell you, she said with great excitement, the infrastructure and everything has been perfect and we have been getting all these facilities. Whatever we have wanted has been there. তো ভীষণ ইজি একটা আনসার দেওয়া আছে, খুব ছোটো আনসার, তোমরা কিন্তু নিজেরাই আনসারগুলো করতে পারবে। আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি, আমি যেগুলো করেছি। আমি চাই তোমরা নিজেরা সব কিছু নিজেরা কার ওপর ডিপেন্ডেন্ট হওয়ার কী আছে রে বাবা। এখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, আমরা আত্মনির্ভর হতে চলেছি, তাহলে আমাদের কারোর ওপর ডিপেন্ড করার কী আছে, নিজেরা চেষ্টা করো না। তো দেখো প্রথমে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কোশ্চেন আছে। দেখো বন্ধুরা, দেখো আমাদের প্রথম কোশ্চেন, একের কোশ্চেন, এখানে প্রথম নাম্বারটা বলে দিই 1 × 4 = 4, চারটে আছে, 1 নম্বর করে আছে। প্রথম পড়ছি, পিভি সিন্ধু ইজ দ্য লেটেস্ট সুপারস্টার ইন দ্য ফিল্ড অফ ব্যাডমিন্টন। পিভি সিন্ধু ইজ দ্য লেটেস্ট সুপারস্টার ইন দ্য ফিল্ড অফ ব্যাডমিন্টন। নাম্বার 2, পিভি সিন্ধু ইজ 21 years old. পিভি সিন্ধু ইজ 21 year old. Number 3, Sindhu was trained at Gopichand's Academy. Sindhu was trained at Gopichand's Academy. Number 4, every day Sindhu started her training early in the morning. Every day Sindhu started her training early in the morning. পরে দেখো বিয়ের দাগের কোশ্চেন দিয়ে আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন 1 × 4 = 4, 1 নম্বর করে চারটে আছে, খুব সংক্ষেপে লিখতে বলেছে, বেশি বড় করবে না, নিজের ভাষায় কোশ্চেন সাজিয়ে আনসার করবে, দেখবে নাম্বার কাকে বলে। দেখো প্রথম কোশ্চেন পড়ছি, হাউ ডিড সিন্ধু ইমপ্রেস এভরিওয়ান। হাউ ডিড সিন্ধু ইমপ্রেস এভরিওয়ান, সিন্ধু কীভাবে সকলকে মুগ্ধ করে দিচ্ছিল। দেখো পড়ছি, সিন্ধু ইমপ্রেসড এভরিওয়ান হুইথ আ চার্মিং ম্যানার অ্যান্ড ইনফেকশাস, তারপর আর ধরে নেবো আমি টেক্সটে দাগ দিয়েছি, ইনফেকশাস স্মাইল অ্যান্ড ফ্রেন্ডলি জোকস। ওকে, আবার রিপিট দিয়ে দিচ্ছি, সিন্ধু ইমপ্রেসড এভরিওয়ান হুইথ আ চার্মিং ম্যানার অ্যান্ড ইনফেকশাস স্মাইল অ্যান্ড ফ্রেন্ডলি জোকস। 2 নম্বর কোশ্চেনটা দেখো কী বলা আছে, হোয়াট ইজ সিন্ধুজ ইমপ্রেশন অফ আর ট্রেনিং একাডেমি। হোয়াট ইজ সিন্ধুজ ইমপ্রেশন অফ আর ট্রেনিং একাডেমি, পড়ছি আমি, দ্য পারফেক্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ফেসিলিটিজ অফ দ্য একাডেমি। দ্য পারফেক্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড দ্য ফেসিলিটিজ অফ দ্য একাডেমি ইজ সিন্ধুজ ইমপ্রেশন অফ আর ট্রেনিং একাডেমি। ট্রেনিং একাডেমিতে সিন্ধুর কাছে কোনটা একদম মজার ছিল, মানে কোনটা সিন্ধুকে ইমপ্রেস করে দিয়েছিল, সেইটা হচ্ছে সেই ইনস্টিটিউশনে, মানে গোপীচাঁদ একাডেমি ইনস্টিটিউশন, ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা। নাম্বার 3, হাউ ডিড সিন্ধু বিহেভ উইথ দ্য প্রেস। সিন্ধু কীভাবে প্রেসের লোকের সঙ্গে আচরণ করেছিল, তো সিন্ধু বিহেভড ফ্রিলি অ্যান্ড ফ্র্যাঙ্কলি উইথ দ্য প্রেস। সিন্ধু বিহেভড ফ্রিলি অ্যান্ড ফ্র্যাঙ্কলি উইথ দ্য প্রেস। আর লাস্ট কোশ্চেন, হাউ ওয়াজ সিন্ধুজ ডেডিকেশন টু ওয়ার্ক। সিন্ধু তার কাজের প্রতি কেমন ডেডিকেশন ছিল, কেমন মনোনিবেশ করতো। দেখো খুব সুন্দর আছে, সিন্ধুজ ডেডিকেশন টু ওয়ার্ক ওয়াজ ফিয়ার্স। সিন্ধুজ ডেডিকেশন টু ওয়ার্ক ওয়াজ ফিয়ার্স। তো বন্ধুরা এরপরে চলে আসছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্ষেত্রে বলে রাখি, যেটা ভুল যাবে তখনই তোমরা যখনই দেখবে তখনই একদম কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি ভুল হয় আমি অকপটে স্বীকার করবো যে আমার ভুল হয়েছে, আর তোমরা যেটা ভুল বলছো তার সঠিক আনসারটা কমেন্ট বক্সে কমেন্ট করবে, যাতে করে আমার তো জানা হয়ে যাচ্ছে, তার সাথে আমার ছোটো ছোটো ভাইয়েদের আরও জানা হয়ে যাচ্ছে। তো পড়ছি, দেখো প্রথম আছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। দেখো 1 × 3 = 3, তিনটে আছে, 1 নম্বর করে আছে। পড়ছি, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, দ্য অনলি ন্যাশনাল হেরিটেজ সাইট অফ আসাম, ইজ লোকেটেড অ্যাবাউট 250 কিমি ইন দ্য স্টেট ক্যাপিটাল। তো ওটাই রিপিট দিয়ে দিচ্ছি, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, দ্য অনলি ন্যাশনাল হেরিটেজ সাইট অফ আসাম, ইজ লোকেটেড অ্যাবাউট 250 কিমি ইন দ্য স্টেট ক্যাপিটাল। পরের কোশ্চেন আছে, দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে 1 × 2 দুটো দিয়ে আছে, 1 নম্বর করেছে, 2 নম্বর আছে। পড়ছি প্রথম কোশ্চেন, দ্য মিউজিয়াম ওয়াজ ক্লোজড, উই কুড নট লুক অ্যারাউন্ড। এখানে সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে বলছে, তো আমি দেখো সিম্পল সেন্টেন্সে জয়েন করছি, বিং ক্লোজড, বন্ধ হয়ে যাওয়ায় উই কুড নট লুক অ্যারাউন্ড দ্য মিউজিয়াম। বিং ক্লোজড উই কুড নট লুক অ্যারাউন্ড দ্য মিউজিয়াম, এখানে পার্টিসিপেল যোগ করে আমি সিম্পল করে দিয়েছি।
তারপরে দেখো কী বলছে, 2 দাগের কোশ্চেনটা ন্যারেশন আছে। মাই ফ্রেন্ড সেড আই ওয়াক 4 কিমি এভরিডে ইন দ্য মর্নিং, ন্যারেশন করতে বলেছে, তো আমি করেছি মাই ফ্রেন্ড সেড দ্যাট হি ওয়াক 4 কিমি এভরিডে ইন দ্য মর্নিং। ওকে, এরপরে দেখো 6 দাগের আনসিন থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে 2 × 2 = 4, কিন্তু বিশাল সলিড নাম্বার আছে, 2 নম্বর দুটো থাকে, 2 নম্বর করে 4 নম্বর। ওকে, তো দেখো এখানে কি আছে, এনথুজিয়াম মানে হচ্ছে এক্সাইটমেন্ট, উৎসাহ, এনথুজিয়াম এক্সাইটমেন্ট। নাম্বার 2 ইন্টেলিজেন্ট মানে হচ্ছে শার্প। বন্ধুরা দেখো 7 দাগের আছে একটা লেটার লিখতে বলেছে, হ্যাঁ লেটারই লিখতে বলেছে। দেখো পড়ে দিচ্ছি, 10 নম্বর আছে, পড়ে দিচ্ছি। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ এ লোকাল ক্লাব হুইচ হ্যাভ ডিসাইডেড টু ওপেন এ লাইব্রেরি। নাও রাইট এ লেটার টু এ ফ্রেন্ড টেলিং হিম হাউ দ্য লোকাল পিপল উইল বি বেনিফিটেড বাই দ্য লাইব্রেরি। বলেছে এখানে তুমি হচ্ছে একটা ক্লাবের সেক্রেটারি, লোকাল ক্লাবের সেক্রেটারি, সুতরাং তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। আর বলেছিল এখানে যে তোমাদের ক্লাব একটা লাইব্রেরি খুলতে চলেছে এবং সেই সম্বন্ধে তোমার বন্ধুকে একটা চিঠি লিখো, কীভাবে সাধারণ মানুষ এই লাইব্রেরি দ্বারা উপকৃত হবে সেই ব্যাপারে একটা লেটার লিখতে বলেছে তোমার বন্ধুদেরকে। তো বন্ধুরা আমি তো লিখেছি, আমি যেটা লিখেছি আমার মতো করে লিখেছি। বন্ধুরা আমি চাই তোমরা তোমাদের ভাষায় খুব সুন্দরভাবে এই লেটারটি লেখো, লিখে আমাকে পোস্ট করো। পোস্ট করার পর আমি পড়ে দেব, তোমাদের মধ্যে যাদের লেটারটি লেখা খুব সুন্দর হবে তাদেরটা আমি পাবলিশ করে দেবো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের নাম দিয়ে। তো বন্ধুরা এটা তোমাদের কাছে আমার প্রমিস রইল, তোমরা খুব সুন্দরভাবে লিখে আমাকে মেল করতে পারো। দেখো ডিসক্রিপশন বক্সে মেল দেওয়া আছে বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমরা মেলই করবে, মেল করাটাই বেটার হবে। মেল করবে, আমি দেখে নেবো, দেখে নিয়ে যদি ভালো হয় আমি তাদেরকে বলবো এবং তাদের ওই রাইটিংটা আমি আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করে দেবো। তো চলো দেখে নাও আমি যেটা লিখেছি। বন্ধুরা দেখো আমি যে লেটারটা লিখেছি তোমাদেরকে শেয়ার করছি, দেখে নাও ভালো করে। তো প্রথমে আমার ঠিকানাটা দিয়েছি কুমুর শাহগুলি, একটা ডেট দিয়েছি, ডেটটা ঠিক করে দেবে। অনেক দিন আগে লিখেছি তাই অনেক দিন আগের ডেটটা দিয়েছি তোমাদেরকে, আর পাবলিশ করতে দেরি হয়ে যাচ্ছে তোমাদেরকে। দেখো লেটার লিখেছি, একজন বন্ধু নাম দিয়েছি ডিয়ার রাম, তারপর শুরু করছি। আই রিসিভড ইউর লেটার 2 days ago, but sorry I could not reply because I am too busy to open a library in our area. প্যারা চেঞ্জ করছি, ইউ নো দ্যাট আই অ্যাম দ্য সেক্রেটারি অফ আওয়ার লোকাল ক্লাবের নাম কমা দিয়ে লিখছে বিজয় সংঘ। আর ইউ এ মেম্বার অফ এনি পাবলিক লাইব্রেরি? ইফ নট কমা প্লিজ গেট মেম্বারশিপ অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল। লাইব্রেরি ইজ অ্যান ইম্পর্টেন্ট কর্নারস্টোন অফ এ হেলথি কমিউনিটি। তারপরে আছে লাইব্রেরি গিভস পিপল দ্য অপরচুনিটি টু ফাইন্ড জবস, এক্সপ্লোর মেডিকেল রিসার্চ অ্যান্ড মেনি মোর। Here student can get a number of reference books, story books, newspapers, periodicals and different magazine which will broaden the horizon of their knowledge. Quieter student will have a safe place to go. শেষে লিখেছি no more today, thank you for your letter, regards for elders and good wishes for you. তারপরে ডান দিকে নিচে লিখেছি ইয়োর্স লাভিং, নিজের নাম লিখেছি। তারপরে বাঁ দিকেতে একটা ঘর করেছি, ঘরের ডান দিকের কোণে লিখেছি স্ট্যাম্প, তারপরে বন্ধুর ঠিকানা দিয়েছি রাম রয়, ক্যার অফ শ্যাম রয়, ভিলেজ পোস্ট গোঘাট, ডিস্ট্রিক্ট হুগলি, পিন নাম্বার দিয়েছি আর ওয়েস্ট বেঙ্গলটা লিখে দিয়েছি। তো বন্ধুরা তোমরা দেখলে আমার লেখাটা, আমি চাই তোমাদের লেখাগুলো দেখতে, তো করে ফেলো এবার। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিও দেখার জন্য তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, তাদের কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো। তো বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের টার্গেট থেকে কখনো ভুলে যেও না, তোমাদের টার্গেট একটাই মাধ্যমিক 2022, তোমাদের সেখানে ইংলিশ কোশ্চেন 100 out of 100 পেতেই হবে বন্ধুরা, এটাই তোমাদের আশা আর স্বপ্ন। আর আমি চাই তোমাদের দম দেখতে চাই, তোমাদের দম কতখানি আছে দেখতে চাই, তোমরা কীভাবে 100 out of 100 পেতে পারো সেটা দেখতে চাই। যদি পেয়ে যাও, যে বছর পাবে সেই বছর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে দাদা আই গেট 100 out of 100 অ্যান্ড বন্দে মাতরম। তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।